ভিক্ষা না পাইলে কার কাছে যায়? আরেকজনের কাছে যায়। তার কাছে না পাইলে আরেকজনের কাছে, তার কাছে না পাইলে আরেকজনের কাছে যায়। এরকম তো আপনার একটা সমস্যা আছে, এটা সমাধানের জন্য কাউন্সিলের কাছে গেলেন, না পাইলে আরেক জায়গা যান, এর সমাধান না পাইলে আরেক জায়গা যান। এরকম তো এক উকিলের মাধ্যমে সমাধান যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে আরেকজনের কাছে যান। এই পৃথিবীতে এই নিয়মটা আছে না নাই? কথা বলতে আছে না নাই? কিন্তু আমাদের জিম্মাদারি, আমাদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? যদি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে হেফাজতটা উঠিয়ে নেন, যা তোকে ছেড়ে দিলাম, তোর কোনো দায়িত্ব আমার নাই। হাজার হাজার যুবক যারা তোমরা নামাজ পড়ো না, তোমরা ফজরের সময় ঘুমিয়ে থাকো, ফজর পর্যন্ত মোবাইল চেপে, এখন তোমার ফজরের আজান হয়, আছে না নাই? যখন ঠিক ফজরের আজান হয় তখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়, আছে না নাই? যদি রব বলে তোর থেকে আমি জিম্মাদারি উঠিয়ে নিলাম, তুই আর উঠতে পারবি না এই বুক থেকে। এটা পারে না? পারে না? আপনি কেন বোঝেন না? যদি আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে এই জিম্মাদারিটা উঠিয়ে নেন, কে আপনাকে জিম্মাদারি দেবে? কে আপনাকে নিরাপত্তা দেবে? এমন কোন লোক পৃথিবীতে আছে? আমার রব যদি নিরাপত্তা উঠিয়ে নেয়, নিরাপত্তা দেওয়ার মতো অধিকার কারো আছে বলেন? এটাই আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমি আমার এক বান্দাকে শারীরিক সুস্থতা দান করেছি, ওয়া ওয়াসআতু আলাইহি ফি মাঈশাতি, আমি তাকে হজে যাওয়ার জন্য অনেক অর্থ করে দিয়েছি। তামদি আলাইহি খামসাতু আওয়া, 5 বছর কেটে গেছে, সে আমার কাছে আসে নাই। লা ইয়াফিদু ইলাইয়া, 5 বছর এভাবে চলতেছে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আমি দিয়েছি, আমি রব দিয়েছে, কিন্তু সে আমার কাছে আসে নাই। লা ইয়াফিদু ইলাইয়া, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, লা মাহরুমুন, আমার ওই বান্দাকে ইয়া রাসূল আপনি বলে দেন তার থেকে আমার জিম্মাদারি আমি উঠিয়ে নিলাম, সে আমার রহমত থেকে বঞ্চিত। নাউযুবিল্লাহ বলেন। কাজে সাবধান, হজ ফরজ হলে হজ করবেন তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাদের উপর হজ ফরজ হয়েছে দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত